আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এটি হচ্ছে আমাদের যে জাতীয় ঈদগাহ ময়দান, অর্থাৎ হাইকোর্টের পাশে যে জাতীয় ঈদগাহ ময়দান, সেই ঈদগাহ ময়দানের বর্তমান চিত্র। এবং জাতীয় ঈদগাহ ময়দানকে এখন দেখে মনে হতেই পারে ঢাকা শহরের একটি বড় আকারের একটা পার্কিং। অর্থাৎ এইখানে জাতীয় ঈদগাহ ময়দানটিকে এখন বলা যায় যে এখন এই আশপাশের হাইকোর্টের তো বটেই, আইনজীবীদের গাড়ি, তারপরে অন্যান্যদের গাড়ি, আর হলো সচিবালয়ের গাড়ি সহ বিভিন্ন এই আশপাশের যত গাড়ি আছে, বড় ছোট সব গাড়ি এখন এই জাতীয় ঈদগাহ ময়দানে রাখা হচ্ছে। এবং জাতীয় ঈদগাহ ময়দানকে দেখে এখন মনে হবে এটি আসলে একটা বড় আকারের পার্কিং। এবং এই যে জাতীয় ঈদগাহ ময়দান, এটি ঠিক আছে, অনেকেই মনে করতে পারেন যে ফাঁকা পড়ে আছে, কোনো কাজ নাই, তাহলে এটিতে গাড়ি রাখলে সমস্যা কী? আসলে তো এমন কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো যে এই যে পার্ক, এই যে জাতীয় ঈদগাহ ময়দান, এটি একটার একটা প্রতীকী মূল্য আছে। এটি যে একটা জাতীয় প্রতিষ্ঠান এবং জাতীয় ঈদগাহ, এটির তো একটা আলাদা মর্যাদা আছে। তার চেয়েও বড় কথা হলো যে এই জাতীয় ঈদগাহ ময়দানটির গ্রাউন্ডটা এমনভাবে তৈরি করা, যেখানে পানি পড়লে, বৃষ্টি আসলে পানি সরাসরি সরে যায়, এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এভাবে এটিকে তৈরি করা হয়েছে। কিন্তু এখন এটিকে যেভাবে নষ্ট করা হচ্ছে, গাড়ি পার্কিং করে, খেলাধুলা করে, বিভিন্নভাবে এটিকে যেভাবে নষ্ট করা হচ্ছে, আগামীতে এটি আবার যখন ঈদ আসবে, তখন এই নামাজ আদায়ের জন্য যদি বর্ষাকাল আসে, তাহলে সেখানে আবার নতুন করে এটিকে কাজ করতে হবে, কাজ করে তারপরেই করতে হবে। তারপরে যে জাতীয় ঈদগাহ ময়দান হিসাবে এটির যে একটি সংরক্ষণের বিষয় আছে, সেই বিষয়টাকেও বোধহয় আমরা খুব বেশি আমলে নিচ্ছি না। ফলে এখানে যে যা যেভাবে খুশি, যার খুশি, কেউ খেলাধুলা করছে, কেউ গাড়ি পার্কিং করছে, বড় গাড়ি, ছোট গাড়ি, সব ধরনের গাড়ি পার্কিং করছে। ফলে এই জাতীয় ঈদগাহ ময়দানটির যে সৌন্দর্য, আগে যে একটা ঐতিহ্য ছিল, যে একটা সৌন্দর্য ছিল, সেটি এখন একেবারেই নষ্ট হয়ে গেছে। এবং এটি এভাবে চলছে, যেটিকে হয়তো আবার নতুন করে যখন আসবে ঈদ আসবে, নামাজের বিষয় আসবে, তখন এটিকে নতুন করে আবার কাজ করতে হবে, সেটি আমার কাছে মনে হচ্ছে। তো এটি আমার মনে হয় যে এই জাতীয় ঈদগাহ ময়দানকে জাতীয় ঈদগাহ ময়দান হিসাবেই আমার মনে হয় সংরক্ষণ করা উচিত। এটিকে এইভাবে এই গাড়ির পার্কিং বানানো কোনোভাবেই আমার মনে হয় না যে সমীচীন হয়েছে। আপনাদের এ বিষয়ে কি মতামত, আপনারা জানালে খুশি হব, কমেন্ট করে আপনারা জানাতে পারেন।